বহু বছর আগে কালীঘাটি নামের একটি গ্রাম ছিল। গ্রামটি অন্য আর 5টা সাধারণ গ্রামের মতো ছিল না। গ্রামবাসী সবাই তাদের মনের ভিতর এক অদ্ভুত ভয় লুকিয়ে রাখত, কারণ সেই গ্রামে কারোরই আগুন জ্বালানোর অনুমতি ছিল না। আগুন জ্বালানো মানেই ছিল মৃত্যুকে সরাসরি আমন্ত্রণ জানানো। গ্রামের ঠিক মাঝখানে একটি বড় এবং ভয়ানক পুতুল দাঁড়িয়েছিল। কথায় আছে সেই পুতুলের ভিতরে একটি হিংস্র আগুনের আত্মা বন্দী ছিল। গ্রামে যদি একটি ছোট্ট আগুনের ফুলকিও জ্বলতো, তবে সেই পুতুলটি নিঃশ্বাস নিতে শুরু করত এবং সেই আত্মাটি বাইরে আসার জন্য ছটফট করত। এত ভয় থাকা সত্ত্বেও গ্রামের মানুষ খুব ধনী ছিল, কারণ প্রতি অমাবস্যার রাতে সেই পুতুলটি চকচকে সোনা ও হীরার বৃষ্টি করাতো। আর সেই সোনাদানার লোভে গ্রামের মানুষ অন্ধকার ও কনকনে ঠান্ডায় তাদের সারা জীবন কাটিয়ে দিতে প্রস্তুত ছিল। এই গ্রামেই ঠুংঠুং তার স্ত্রীকে নিয়ে থাকতো। তারা দুজনে খুব গরিব ছিল, কারণ ঠুংঠুংয়ের মধ্যে লোভ বলে কোনো জিনিসই ছিল না। সে কখনোই সোনা বা হিরে কুড়াতে যেত না। কিন্তু এক রাতে গ্রামে অসহ্য কনকনে ঠান্ডা পড়লো। বাতাস এমন ভাবে বইতেছিল যেন হাড়ের ভিতর পর্যন্ত জমে যাবে। ঠুংঠুংয়ের স্ত্রী সেই তীব্র ঠান্ডায় অসুস্থ হয়ে পড়লো। তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল এবং শ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসতেছিল। ঠুংঠুং কাঁদতে কাঁদতে ছুটে গ্রামের মরলদের কাছে গিয়ে বলল, ভাইরা, শুধু আজকের রাতের জন্য একটু আগুন জ্বালানোর অনুমতি দাও, নয়তো আমার স্ত্রী এবং আমার অনাগত সন্তান দুজনেই মারা যাবে। কিন্তু কারোর মনে একটুও দয়া হলো না। মানুষজন তার উপর থুতু ছিটিয়ে বলল, পাগল হয়ে গেছিস নাকি? যদি আগুন জ্বলে তবে সেই পুতুলটি জেগে উঠবে এবং আমাদের সোনা হীরা পাওয়া চিরতরে বন্ধ হয়ে যাবে। ওকে মরতে দে। ঠুংঠুং হতাশ হয়ে ফিরে এলো। নিচের ছটফট করতে থাকা স্ত্রীকে দেখে এখন তার মনের সমস্ত ভয় দূর হয়ে গেল। তখনই সে চিৎকার করে বলল, চুলায় যাক তোদের ধন সম্পদ। এবং সে কোনো কিছু না ভেবে এই দুটি পাথরকে জোরে ঘষে আগুন জ্বালিয়ে দিল। তো গাইস, এরপরে কি হতে চলেছে? সত্যি কি সেই পুতুলটি জেগে উঠবে? জেগে উঠলে বা কি করবে? যদি তোমরা সবাই সেটা দেখতে চাও, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, পার্ট 2 চাই।